নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে। এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্য কেমন কাটবে, অর্থ বা আয়ের অবস্থা কিরকম হবে, পরিবার বা দাম্পত্য জীবনের পরিস্থিতি কেমন হবে, প্রেম, পড়াশোনা, সন্তান, চাকরি বা ব্যবসার ভবিষ্যৎ কি হতে চলেছে, সবকিছুই আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার এই চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা বিভিন্ন রাশির বিষয়ে আলোচনা করে থাকি। ফেব্রুয়ারি মাসের এই যে মাসটা মেষ রাশির জন্য একটা বিশেষ কেন হতে চলেছে সেইটা আগে বোঝা জরুরি। ফেব্রুয়ারি মাসে একসঙ্গে 4টি গুরুত্বপূর্ণ গ্রহের গোচর করতে চলেছে, যা মেষ রাশির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। 12ই ফেব্রুয়ারি সূর্য মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। 26শে ফেব্রুয়ারি মঙ্গল ছেড়ে উচ্চ রাশি মকর ছেড়ে কুম্ভে যাবেন। 3রা ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশি তাতে গোচর করবেন এবং 5ই ফেব্রুয়ারি শুক্রও কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। এর ফলে ফেব্রুয়ারি মাসে তৈরি হচ্ছে একটি শক্তিশালী চতুর্গ্রহ যোগ। এই যোগে মেষ রাশির জীবনে কি কি প্রভাব ফেলবে, চলুন এক এক করে আমরা জানার চেষ্টা করি। স্বাস্থ্য কেমন থাকবে? মেষ রাশির স্বাস্থ্যের অধিপতি মঙ্গল, যিনি এই সময়ে দশম ঘরে অবস্থান করছেন এবং তাও উচ্চ অবস্থায়। এর ফলাফল কিন্তু যে শরীর, এক কথায় যদি বলা যায়, শরীর ভালো থাকবে, উদ্যম বাড়বে, কাজের প্রতি আগ্রহ বাড়বে। সার্বিক ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে। একটু সমস্যা দেখা দিতে পারে, সেটা হচ্ছে এই অ্যালার্জি, ত্বক বা ফুসকুড়ি, অ্যাসিডিটি, এই সমস্ত বিষয়গুলো একটু সাবধান থাকবেন। সরকারি কাজ, ব্যাংকের বিষয়ে, পারিবারিক অনুষ্ঠান, এই বিষয়গুলোতে অত্যন্ত যাতায়াত বাড়বে। সব মিলিয়ে বলা যায় স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে। তবে আহ, অবহেলা করবেন না স্বাস্থ্যে, যত্ন রাখবেন। অর্থ এবং আয়ের পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে মেষ রাশির অর্থের অধিপতি শুক্র। 5ই ফেব্রুয়ারির পর শুক্রের সঙ্গে রাহুর সংযুক্ত হবেন। রাহু নিজে সংযুক্ত হবেন, যার ফলে মিশ্র প্রভাব দেবে। রাহু যেখানে যুক্ত হন সেখানে ফল মিশ্র আসাটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়। ভালোও থাকে, খারাপও থাকে। ভালো বিষয়টা যেমন হঠাৎ টাকা পেয়ে যাওয়া, বিদেশ বা অনলাইনের মাধ্যমে আয়ের সুযোগ হওয়া, অপ্রত্যাশিতভাবে টাকা লাভ করা, লটারি পেয়ে যাওয়া, এরকম ব্যাপার হতে পারে। সাবধানতাও রয়েছে। এই অনলাইনের মাধ্যমে ভেবেচিন্তে কাজ করতে হবে। এই টাকা মনে করেন দেওয়ার নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে। ফ্রডিটি হওয়ার ভয় থাকে। এসব কিন্তু থাকবে। আপনি কিন্তু সতর্কভাবে কাজ করবেন। তারপর জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে চুরি হওয়া থেকে সাবধান থাকতে হবে। প্রতারণা হতে পারে। এই সমস্ত ব্যাপারে কিন্তু সাবধান থাকা দরকার আছে। 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সতর্ক থাকা অত্যন্ত জরুরি। পারিবারিক জীবন, যেমন ধরুন চন্দ্র চতুর্থ ঘরে থাকবে। এর ফলে পরিবারের শান্তি বজায় থাকবে। বাবা-মায়ের সঙ্গে সময় কাটবে। পরিবার নিয়ে ভ্রমণ, তীর্থযাত্রার যোগ, আত্মীয়দের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, বিয়ে বা শুভ অনুষ্ঠানের যোগ এই সময় রয়েছে। বাড়িতে হালকা সংস্কার, এই সমস্ত বাড়ির হাতের কাজ, মানে বাড়ি সংস্কারের কাজ কিছু হতে পারে। এই সমস্ত বিষয়ের যোগ দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে সুখ শান্তি রয়েছে। সন্তান পড়াশোনার ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেতু পঞ্চম ঘরে রয়েছে। এই কারণে 1 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সময় ভালো। পড়াশোনার মনোযোগ থাকবে। পরিবারের পূর্ণ সমর্থন এই সময় মিলবে। 15 ফেব্রুয়ারির পর সূর্য রাহুর যোগ তৈরি হবে। তাই ভুল বন্ধুত্ব এড়িয়ে চলতে হবে এই সময়। কোনো বেআইনি বা অনৈতিক কাজে জড়ানো যাবে না। বদনামের আশঙ্কা রয়েছে। খুবই সাবধান থাকা দরকার। এই ব্যাপারে অনুরোধ রাখছি যে বদনামের আশঙ্কা রয়েছে, বেআইনি বা অনৈতিক কোনো কাজে জড়াবেন না। আফটার 15ই ফেব্রুয়ারি শিক্ষার্থী ও বড় সন্তানেরা বিশেষ সতর্ক থাকতে হবে। আর নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। তাছাড়া যারা চাকরি রয়েছেন, যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও 4 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে নতুন চাকরি বা পরিবর্তন যে আছে সেগুলোর থেকে বিরত থাকা। নতুন অফার এলেও এখন গ্রহণ মনে হয় না করা ভালো হবে। বর্তমান কর্মস্থলে কাজের প্রশংসা হবে। বিক্রি বাট্টার সাথে বা ব্যাপারের সাথে যারা যুক্ত আছেন সেই সময় বিক্রি বাট্টাও ভালো হবে এবং টার্গেটও ভালো থাকবে। তাই বর্তমান কর্মসংস্থানের সাথে যুক্ত যারা রয়েছেন তারা সেখানেই থাকুন। 1 ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি খরচ বেশি, লাভ কম, অর্ডার আসলেও বাতিল হয়ে যেতে পারে। 13ই ফেব্রুয়ারির পর পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে। বড় অর্ডার বা সরকারি বা কর্পোরেট যুক্তির সম্ভাবনা আছে।
এই ব্যাপারে সতর্কতার সহিত কাজ করতে হবে। প্রেম ও দাম্পত্য বদনাম বা জটিলতায় পড়তে হতে পারে, সেই জন্য খুব সতর্কতা দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকবে, একে অপরের সহযোগিতা পাবেন, উপহার, ভ্রমণ বা আনন্দের যোগ রয়েছে, আর্থিক উন্নতিরও সম্ভাবনা রয়েছে। আমরা এই যে আলোচনাগুলো করছি, প্রতিটি ব্যক্তির সাথে প্রতিটি ব্যক্তির যে কুণ্ডলী আলাদা হয়। তাই আপনারা যদি এই সমস্ত বিষয় বেশি জটিলতায় থাকেন, তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন আপনার আশেপাশে যারা রয়েছেন, এবং মনে করলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। কারণ প্রতিটি ব্যক্তির যে কুণ্ডলী আছে, কুষ্টি আছে, প্রতিটি ব্যক্তির আলাদা হয়। সেই অনুসারে তার যে ফল সেটাও আলাদা হয়। সেই জন্য সতর্কতার সহিত কাজ করবেন, এটা আমাদের তরফ থেকে বিশেষভাবে অনুরোধ। আমরা আজকের যে ভিডিওটি সেটা আমরা এখানেই শেষ করছি, এবং আপনাদের জীবনে উন্নতি হতে, হনুমানের আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন জয় হনুমান, জয় বজরংবলী। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। মিলিত হচ্ছি পরবর্তী ভিডিওতে। শেষ করছি। নমস্কার।